ঢাকা পোস্ট থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে কয়েকদিন আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পাওয়ার কারণে টাঙ্গাইলের ভৈরবপুর উপজেলার বেশ কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে এবং ভাঙনের ফলে কয়েকটি পরিবার ইতিমধ্যে নিঃস্ব হয়েছেন এবং এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। এই কয়েকটি এলাকাতে তারা জিও ব্যাগ ফেলছেন ভাঙন রোধে এবং এই উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি এই ভাঙন এলাকা পরিদর্শন করেছেন এবং সর্বোচ্চ পরিমাণে তারা সহযোগিতা করবেন বলে স্থানীয়দের জানিয়েছেন। এছাড়া জানেন যে এই যারা নদীর পাড়ে রয়েছে তারা বেশ আতঙ্কিত রয়েছে, বিশেষ করে রাসেল ভাইপারের যে বিষয়টি নিয়ে দেশে আলোচনা চলছে। তারাও এই নদী পাড়ে যারা রয়েছে তারা বলছেন যে রাসেল ভাইপার এই নদী পথে এসে তাদের ঘর বাড়িতে প্রবেশ করবে এমনটি ধারণা করছে এবং এই রাসেল ভাইপারের বিষয়ে প্রশাসনকে আগে থেকে উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছেন। এবং আপনারা জানেন যে এই কয়েকদিন আগে যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীর পানি যেমন বৃদ্ধি পেয়েছে সাথে ভাঙন শুরু হয়েছে এই টাঙ্গাইলের কয়েকটি উপজেলাতে এবং এই গতকাল থেকেই এই নদীতে আবারও পানি কমতে শুরু করেছে এবং এই কমার কারণে ভাঙন কিছুটা কমেছে এই ভৈরবপুর উপজেলায় এবং এই কমার কারণে মানুষ যারা নদীর পাড়ে রয়েছে তারা একটু স্বস্তি প্রকাশ করেছে। তবে সেই স্বস্তিটা তাদেরকে দীর্ঘস্থায়ী হয় কিনা সেটি নিয়েও আতঙ্কিত রয়েছে এবং তারা বলছেন যে এই পূর্ব পাড়ে যে যমুনা নদী সেটি যেন চিরস্থায়ী একটি বাঁধ নির্মাণ করা হয়, যে নির্মাণের ফলে তারা যেন একটি নিশ্চিন্তে তারা এই নদীর পাড়ে থাকতে পারেন এবং তারা যেন ভাঙনের হাত থেকে রক্ষা পেতে পারেন এমনটি জানিয়েছেন। এবং এছাড়া হচ্ছে যে এই যে যমুনা নদী থেকে যেভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে সেই উত্তোলন বন্ধে এই যারা নদীর পাড়ে মানুষ রয়েছেন তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং প্রশাসনের প্রতি জানিয়েছেন যে অপরিকল্পিতভাবে যেন যমুনা নদী থেকে বালু উত্তোলন না করা হয় এবং এই উত্তোলনের ফলে যমুনা নদী তার রূপ পরিবর্তন হয়ে তার গতিপথ পরিবর্তন করে তারা এই যমুনা নদীর ভাঙন শুরু হয় নতুন নতুন এলাকাতে এবং এই এলাকাগুলো ইতিমধ্যে পানির গর্ভে চলে গিয়েছে এবং তাদের দাবি যে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বন্ধে তারা ব্যবস্থা নেক এমন একটি দাবি জানিয়েছে। এবং আপনারা জানেন যে গত বছর পানি উন্নয়ন বোর্ড এই উপজেলায় কয়েকটি এলাকাতে জিও ব্যাগ ফেলেছিল, সেই জিও ব্যাগগুলো এইবারের পানি বৃদ্ধির কারণে সেটি যমুনা নদীর গর্ভে বিলীন হয়েছে এবং সেই এলাকার মানুষও তারা আতঙ্কিত রয়েছে। তারা বলছেন যে এবারে নতুন করে আবার যেন জিও ব্যাগ ফেলে সেই এলাকাটি যেন একটি দীর্ঘস্থায়ী এবং কার্যকরী একটা উদ্যোগ নেয় প্রশাসন, যাতে এই ভাঙন যেন রোধ করা হয়। এবং এই উপজেলার মানুষ বলছেন যে এই ভাঙনে প্রতি বছরই ভাঙে কিন্তু তাদের যে দাবি সেই দাবি আসলে পূরণ করছেন না কর্তৃপক্ষ। টাঙ্গাইলের ভৈরবপুর থেকে যমুনা নদী থেকে সর্বশেষ জানাচ্ছিলাম আমি অভিজিৎ ঘোষ, টাঙ্গাইল।